কিতাবের মধ্যে আসছে তার নাম হলো ফুজাইল ইবনে আয়াস। ফুজাইল ইবনে আয়াস যুগের শ্রেষ্ঠ ডাকাত ছিল। সমস্ত দেশের মানুষ জানতো ফুজাইল এমন বড় ডাকাত, তার কাছ থেকে টাকা পয়সা লিয়া মরুভূমির পথ দিয়া ফুজাইলের থেকে টাকা পয়সা না নিয়ে যাওয়া যায় না। এক ফুজাইল ইবনে আয়াস ডাকাতের সরদার ছিল, লিডার ছিল। এক লোক সে ব্যবসা করে ওই ব্যবসার দেশ থেকে তার নিজের দেশের মধ্যে যাবে। ফুজাইল ইবনে আয়াস দেখতে তার গায়ের মধ্যে লম্বা জামা ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, গায়ের মধ্যে দাড়ি ছিল, ভালো সুরত ছিল, কিন্তু ডাকাত ছিল। এক লোক মুসাফির ব্যবসা করে, তার সাথে শত শত টাকা ছিল, সে সফর কইরা যাবে। এখন মরুভূমির মধ্যে চলে আসতে, সামনে পাহাড় দেখা যায়। সে দূর থেকে দেখতেছে আমি যদি রাস্তাগুলো অতিক্রম করি সামনে নিশ্চয়ই ফুজাইলের দলগুলা, ফুজাইল এই পাহাড়ের মধ্যে থাকতে পারে, আমি আর যাব না। একটু অতিক্রম করে দেখতেছে পাহাড়ের মধ্যে একটা লোক দেখা যায়, জায়নামাজ বিছাইয়া তাসবিহ জপতেছে, শরীরের মধ্যে জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, চেহারার মধ্যে লম্বা লম্বা দাড়ি, বলতেছে এত বড় আল্লাহর ওলি, আমি আজকে রাত্রের বেলা এই পাহাড়টা অতিক্রম কইরা যাব না। আর যদি রাত্রের বেলা আমি যাই, যদি ফুজাইল আমার সামনে পড়ে, তাহলে আমার সমস্ত মাল সামান গুলা নিয়ে যাবে। সেই ব্যক্তি আসছে, আয়েশা বলে হুজুর আজকে রাত্রে আমি আপনার সাথে থাকতে চাই, আমার সঙ্গে এমন এমন টাকা পয়সা আছে, আমি ডাকাত ফুজাইলকে বড় ভয় পাই। কন্যা আল্লাহু আকবার। এমন চমৎকার ঘটনা, সত্য কথা বললে কি হয় এবার দেখেন। আয়েশা ফুজাইলকে বলতেছে আপনার সঙ্গে সারা রাত থাকবে। সেই কিন্তু ফুজাইল কয় হুজুর আমার সঙ্গে এত এত টাকা পয়সা আছে, কয় দাও, কয় জায়নামাজের নিচে রাখো, জায়নামাজের নিচে রাখছে। সে সারা রাত তাসবিহ পড়তেছে, আর সে কম্বলের ফাঁকটা দেখে ফুজাইল কি করে। সে তো জানে না এটা যে ফুজাইল, সেই যে ডাকাতের বড় সর্দার লিডার। ভাবতেছে আল্লাহ আমার আজ রাত্রটা শেষ হলে আমি চলে যাব আমার দেশের মধ্যে। এখন রাত্র যখন গভীর হয়েছে, শেষ ভাগে ফজরের সময় শত শত ডাকাতের লোকগুলা ডাকাতি কইরা সব টাকা পয়সা দিতেছে। সে অবাক, আয় হায় আমি কার কাছে আসলাম, আমি যার ভয়ে আজকে এখানে ছিলাম, আরে সেই তো ফুজাইল। তার ভয়ে তার কলবের মধ্যে, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহ আমি আমার মাল চাই না, আমি আমার জান নিয়ে বাড়ি ফিরতে চাই, আমি মাল চাই না, আমি আমার জান নিয়ে বাড়ি ফিরতে চাই। সকাল হওয়ার পরে এই ফুজাইলের কাছে আয়েশা বলতেছে হুজুর আমি চলে যাই, ভয়ে আর বলতেছে না যে আমার টাকা পয়সা দেন। একটু যাইয়া বলতেছে আহে এখন আমার কি অবস্থা হবে, এতগুলো টাকা পয়সা বাড়িতে যায় আমি কি খাবো। কাছে যাইয়া একবার এক কদম সামনে যায়, এক কদম পিছনে যায়। এবার ফুজাইলকে বলতেছে হুজুর আমি আমার দিরহামগুলো টাকাগুলো নিয়ে যেতে চাই। কই তুমি যে জায়নামাজের নিচে রাখছিলা সেখানে আছে। কন্যা আল্লাহু আকবার। তখন এই ফুজাইলের আরেকটা সবচেয়ে বড় গুণ ছিল। কি গুণ? তার আন্ডারে যারা ডাকাতি করত সবাইকে বলতো তোমরা যে ডাকাতি করবা, যার বাড়ি থেকে ডাকাতি করবা প্রত্যেকের নাম ঠিকানা তোমরা লেখাই না, প্রত্যেকের নাম তোমরা লেখাই না। ওই ফুজাইলের কাছে যখন আসছে, আসার পর বলতেছে হুজুর আমি আমার মালগুলো নিতে চাই। কই তোমার মাল তো জায়নামাজের নিচে আছে, তুমি নিয়ে যাও। তখন এই লোকটা সামনে দিয়ে আসতেছে, তার মাল নিয়ে আসে যাইতেছে। এমন সময় এই সততা দেখা আল্লাহ পাক বড় খুশি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই ফুজাইলের দিনের মধ্যে জাহান্নামের ভয় ঢুকাই দিছে। ফুজাইলের একটা অভ্যাস ছিল সদা সর্বদা সত্য কথা বলতো। প্রত্যেকটা মানুষের বাড়ি ডাকাতি যে করতো, ওই মানুষগুলোর ঠিকানা লিপিবদ্ধ কইরা আনতো। এবার বলতেছে আমি আর ডাকাতি করব না, তোমরা আমার কাছে সবাই চলে আসো। আমি যার যার বাড়িতে গিয়া ডাকাতি করেছি প্রত্যেকের বাড়িতে যাইয়া আমি আমার জমি জামা সব কিছু বিক্রি করে দিলাম। প্রত্যেকের বাড়ি বাড়ি যাইয়া আমি যে ডাকাতি করেছি সবার মূল্যগুলা বাড়িতে যা পরিশোধ করে দাও। কন্যা আল্লাহু আকবার। ফুজাইল বৃদ্ধ হয়ে গেছে। এমন সময় তার স্ত্রী ডাইকা বলে ফুজাইল তুমি যে বাড়ি গাড়ি সব বিক্রি করে দিলা, তোমার দুইটা কন্যা সন্তান আছে, কন্যা সন্তান আল্লাহ দান করেছে, তাদের তো বিবাহ দিতে হবে, তাদের কি হালত হবে। এবার ফুজাইল কয় সারা জিন্দেগি বড় ডাকাতি করেছি কিন্তু কখনো মিথ্যা বলি নাই। শেষ বয়সে আইসা আল্লাহ পাক দিলের মধ্যে বুঝ দিয়েছে আমি তওবা করেছি, আমি যে পাহাড়ের মধ্যে ডাকাতি করেছি
সেই পাহাড়ের মধ্যে আমি তাওবা করেছি, আমি ইন্তেকাল করার পর তুমি আমার 2 কন্যা সন্তানকে নিয়া ওই পাহাড়ের মধ্যে যা বলবা, এ ফুজাইলের খোদা, ফুজাইল সারা জিন্দেগি বড় ডাকাতি করেছে, শেষ সময় এসা মাওলা আপনার কাছে তাওবা করিয়া বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করিয়া বাড়ি বাড়ি তার যেই ডাকাতি করেছে তার মালগুলো পৌঁছে দিয়েছে। এ ফুজাইলের খোদা, এইবার তার 2 জন যে কন্যা সন্তান আছে তাদেরকে বিবাহ দিতে হবে, তাদের ফয়সালা আল্লাহ আপনি করেন। এমন সময় ইতিহাসের কিতাবের মধ্যে আছে ওই দেশের যে বাদশা ছিল, এই বাদশা ঈসা 4 নাম্বার ব্যক্তি পিছনে মুনাজাত ধরে বলতেছে, মনে মনে বলতেছে মুনাজাত শেষ হলেই, এবার মুনাজাত শেষ হয়েছে, শেষ করার পর বলতেছে, এ ফুজাইলের স্ত্রী, তোমার যে আল্লাহ পাক 2 জন কন্যা সন্তান দান করেছে, আমি এই দেশের রাষ্ট্রপ্রধান, আমারও 2 জন সন্তান আছে, আমি তোমার 2 মেয়েকে আমার 2 ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। আল্লাহু আকবার। কারণ কি? সত্য বলার কারণে। সত্যের কত গুণ, সত্যের কত পাওয়ার। 2টা ঘটনা আমি বললাম। আল্লাহ তাআলা যে আয়াত বলেছে কোরআনের মধ্যে সূরাতুল আহজাবের 70-71 নম্বর আয়াতে, সত্য বললে আল্লাহ তাআলা বান্দাকে নেকের দিকে অগ্রসর করে। আবু হুরায়রা থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি